পুরো পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। 12 দফা দাবিতে বৃহস্পতিবার ইংরেজবাজার পুরসভা মূল গেট ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি। দীর্ঘক্ষণ অবস্থানের পর 12 দফা দাবি সম্বলিত স্মারকলিপি চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়। পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী জানান, গত 2 বছর ধরে পুরসভা এলাকার উন্নয়ন থমকে রয়েছে। এখনো অনেক জায়গায় পানীয় জলের কোনো ব্যবস্থাই নেই। কেন্দ্রীয় সরকার টাকা বরাদ্দ করার পরেও পুরসভার স্থায়ী কোনো ভাগাড় তৈরি হয়নি। এসবের প্রতিবাদে এদিনের এই কর্মসূচি। এদিকে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, পুরসভার সমস্ত কাজ বোর্ড অফ কাউন্সিলরদের মিটিংয়ে আলোচনা করেই করা হয়। প্রায় 2 বছর হয়ে গেল তৃণমূলের বোর্ড তৈরি হয়েছে। আমরা প্রথমে সহযোগিতামূলক করে শহরের উন্নয়নের স্বার্থে আমরা সহযোগিতার রাস্তা নিয়েছিলাম, কিন্তু তারপরেও দেখলাম সারা শহর একটা বদ্ধ অবস্থায় পরিণত হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থা একদম বেহাল হয়ে গেছে। আমাদের এখানে মূল নিকাশি ব্যবস্থা যে চাতরা বিলে পড়তো, সেই বিল ভরাট হয়ে গিয়ে সমস্ত নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে গেছে। শহরে একটু বর্ষাতেই ফোয়ারামার পর্যন্ত জল জমে যাচ্ছে। দ্বিতীয়ত, এখানে কেন্দ্রীয় সরকার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে জঞ্জাল পরিষ্কারের টাকা দিয়েছে, প্রচুর টাকা, সেটা প্রায় 100 কোটি টাকার কাছাকাছি। সেই টাকার কি কাজ হলো আমরা জানতে পারছি না। 12-13 বছর ধরে এই ভাগাড় এখনো পর্যন্ত তৈরি হলো না, পার্মানেন্ট ভাগাড়। ইংরেজবাজার পৌরসভা শহরে জঞ্জাল পড়ে থাকছে। তৃতীয়ত, শহরের যে পরিশুদ্ধ পানীয় জল নাগরিকদের পাওয়ার কথা সারফেস ওয়াটার প্রকল্পের মাধ্যমে, যেই প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রায় 200 কোটি টাকা দিয়েছে, সেই প্রকল্প আজ পর্যন্ত বাস্তবায়িত হলো না। সেই টাকার যে কি হলো সেটা কোনো হিসাব নেই, কাজও বাস্তবিত হলো না। আমাদের এই কর্মসূচি মাঝে মাঝে চলছে। আমরা বোর্ডের ভিতরে আমাদের 3 জন কাউন্সিলর আমরা বারে বারে এর বিরোধিতা করেছি, আমরা প্রতিবাদ করি। তারপরেও কিন্তু এখানে কোনো কিছু যখন হচ্ছে না, তখন আমরা আজকে সাধারণ মানুষকে নিয়ে, নাগরিকদের নিয়ে আজকে আমরা আন্দোলনে নেমেছি। জঞ্জালের জন্য আমি এটার দায়িত্ব নিয়ে বলছি, এই বোর্ড বিগত বোর্ডের যে থেকে অনেক বেটার কাজ করেছে জঞ্জাল মানে কন্ট্রোল করার, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেরও ভালো কাজ হচ্ছে। জলের জন্য একটা ফেজের কাজ হয়েছে, আরেকটা ফেজে প্রায় 1,156 কোটি টাকা আরেকটা প্রজেক্ট আমরা পাচ্ছি। এরকম প্রচুর কাজ আমরা করছি, গ্রিন সিটি নিয়ে কাজ করছি। বলতে পারে পলিটিক্যাল মঞ্চ থেকে অনেক কিছু বলা যায়, কিন্তু ফিজিক্যালি যদি এসে সামনাসামনি বলবে, তখন আমরা বলবো আমরা আইন দিয়ে কোট করেই তো বলবো। এখন দিল্লি যদি টাকা না দেয়, তাহলে বাড়ি তৈরি করবো ঠিক করে? হাফ টাকা দিচ্ছে, হাফ দেয়নি। তাহলে বিরোধীদের এই কর্মসূচি কেন? তো মানুষকে বুঝাতে হবে, সামনে নির্বাচন আসছে না, বুঝাতে হবে। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।